হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। হ্যাঁ, জানি আমি অনেকদিন পরে ব্লগ আপলোড করছি, কিন্তু কিছু করার ছিল না। দেখো আশেপাশে মাইকের এত অত্যাচার, আমি ভয়েস দিতে পারছিলাম না। তো ছাড়ো, বিন্দাস কেক টেক কেটে আমরা বসেছিলাম, গল্প করছিলাম যে এবার আমরা একটুখানি আড্ডা মারবো। তো আমার নেক্সট সারপ্রাইজটা ঠিক এর মধ্যেই ছিল। আমি ঠিক জানতামই না যে আমার সাথে একটু পরে কী হতে চলেছে। তো চলো এবার বেশি না বকে দেখানো যাক। এবার আমি যে ক্লিপটা দেখাবো সেটা দেখে ভাবতেই পারো যে হ্যাঁ পুরোটাই সাজানো গোছানো, কিন্তু না, এটা তারই ভিডিও যে আমাকে সারপ্রাইজটা দিয়েছে। ঠিক আছে, তার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে যে আমি ব্লগ বানাই, তো ও কোনো রকম চান্স নেয়নি। তো আমারই তো বান্ধবী। এবার আসুন আপনাদের ব্যাখ্যা করি এভাবে চেপে ধরার মানেটা কি। আসলে ওর একটা স্বভাব আছে, সারা বছর আমার জন্মদিন মনে রাখবে, কিন্তু ঠিক জন্মদিনের আগের দিন কিংবা জন্মদিনের দিনই ও আমার জন্মদিন ভুলে যাবে এবং আমাকে উইশও করবে না, কিছু করবে না, দিয়ে বলবে বান্ধবী আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু আমি সারপ্রাইজটা দিতে পারলাম না, বা এরকম কোনো ব্যাপার থাকে। কিন্তু যাই হোক, ফাইনালি এবছর ও আমার নিজের কথাটা রেখেছে, ও ঠিক টাইম মতন এসেছে, কিন্তু একটু লেট করেছে, অসুবিধা নাই, কিন্তু এসেছে। যেহেতু নিজের ভুল বুঝে এসেছে, তাই আমার এখন ওকে রাগ দেখানোটা ঠিক হবে না, তাই আমিও রাগ ভুলগুলো সরিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছি। চল ওকে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম থেকে যেন ভুল না হয়। আমার কথা যদি বিশ্বাস না হয়, চলো এবার ও নিজে মুখে নিজের ভুলটা স্বীকার করবে, শুনে নি। আবার হবে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, একে সাক্ষীটাকে বল। ভিডিও করতে কোনো প্রবলেম নেই, আমি দিয়ে থাকা ঠিক আছে। জানি কি করে প্রপোজ করতে হয়, কিন্তু আমি করে দিই কোনো কাউকে সাহায্য করে ভাই তো বাজে লাগছে। that I won't, but I try. Please don't ever leave. Let me take it all away. Yet the words you used to say turned into প্রতিবারের একটা প্রতিবার ও ভুলে যায়, যে ভুলে যাওয়ার পরে এসে বলবে আমি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ শুধু আমার নয়, আমার শরীরের টুপাই কই এখানে না, টুপাই লাস্ট মোমেন্টে চলে গেল। কেন টুপাই যে না বন্ধুবার টুপাই তো বললো যে ও হয়ে গেছে। তখন আমি कैसे कैसे लोग रहते हैं यार यहाँ Sing to me and we'll dance out in the streets and believe that I'm right here by your side. Tell me something with your eyes. Please don't say goodbye. There was a time when I held your hand in mine. I keep looking for a sign. আমার ভিডিও দেখেছিল, সেই ভিডিওতে আমি কথা বলেছি যে আমার বেস্ট গিফট আমার একটা গাছকেও গিফট করলে, সেটাকে লক্ষ্য করে তো থ্যাংক ইউ, আমি খুব খুশি। ছোট থেকে আমাদের মধ্যে প্রচলিত ছিল কেউ কাউকে ভালোবাসলে আমরা চিঠি লিখে দিতাম। আমাদের মধ্যে অতটাও দামি গিফট কোনো ম্যাটার করতো না, একটা ছোট্ট চিঠি আমাদের দিন বানিয়ে দিত। তো সেই রুলসটাকে ফলো করে আমার জন্য নিজে হাতে একটা চিঠি লিখেছে, তো এটা আমার কাছে অবভিয়াসলি একটা বেস্ট গিফট। সবাই একটা বড় একটা লাভ লেটার দিয়েছে আমাকে, ঠিক আছে। এর আগে অনেক দিত, অনেক অনেক, আমার ডায়েরি ভরা পুরো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear my baby. Happy birthday. अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। Happy birthday. তুমি ছিলা করে দিদি না একটু খাই দাও। অনেক বড় ডিসিশন নিলাম একটা লাইফের, যেটা বলেছি। এই সবাই শোনো, আমি আমার লাইফে একটা বড় ডিসিশন নিলাম, নিজেকে অনেক বোঝালাম, বুঝিয়ে আমি ডিসিশন নিলাম এটা যে নুপুর ওই লেখাটা এখনই পড়বে। না আমি পড়িস না আমাদের সামনে।
প্রোফাইলে ছবিটা দেখাইনি না, আমার দেখাইনি, আমার নিজেরই লজ্জা লাগে লাভ লেটারটা পড়তে, তাই আমি একটু নাকচ করছি যে না পড়ার। সামনাসামনি কথা বললে আমাদের সাধারণত তর্কাতর্কি এবং ঝামেলাই হয়। বাই দ্য ওয়ে, আমার হাতে লেখাটা বেশ ভালোই লাগছে। তো লিখতে লিখতে আমি ভাবছিলাম যে একটা সুন্দর একটা লেখাটা লিখে দিয়েছি, সেটাও লিখে দিয়েছি। অ্যাসামের লেখার সময় তো এত সুন্দর লেখা আমার হয় না। ওকে, তো হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ এত ঝামেলা হয়, তাই ভাবছিলাম মনের কথা না বলে লিখে জানিয়ে দিই। আশা করছি কেউ জানুক আর না জানুক, তুই ভালোভাবে জানিস যে আমার ফ্রেন্ডশিপের দিক থেকে রেকর্ডটা খুব খারাপ। আমি প্রথমে মুখে দিয়ে দিয়েছি, হ্যাঁ বাজে। তবে হ্যাঁ, লাইফে একটা ফ্রেন্ড পেয়েছি যার সাথে 36 আঁকড়া থাকলেও সে আমার লাইফে এমন একটা মানুষ যার জন্যে আমি অনেক সুন্দর মানুষ এবং মোমেন্ট পেয়েছি, যা সেগুলোর হাতে দাও ক্রেডিটটা আমাকে দিচ্ছ। শুধুমাত্র সেগুলোর ভাবনাতেই আমি সারাটা জীবন কাটিয়ে নিতে পারবো। এত সুন্দর মোমেন্ট আর এত সুন্দর লাইফ আমাকে দিয়েছি, আমার এই লাইফটি শেষ হয়ে যাওয়ার পরে আমি ওইটুকু ভাবনাটা আমি সারা জীবন, হ্যাঁ ভুলে গেলাম কি বলছিলাম, ইমোশনাল জায়গায় লিখে দিল। কী বলছিলাম, হ্যাঁ আর সেই মানুষটা হলি দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য গ্রেট নুপুর দত্ত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এটা সত্যি যে তোর থেকে বেশি ইন্টেলিজেন্ট আমি, তবুও সব দেখতে পরে বলবো, তবুও তোর থেকে আমি, তবুও তোর থেকে আমি। লেটারে পুরো আমাদের হিস্ট্রি লেখা আছে, তাই পুরোটা শোনানোর মতন ক্ষমতা হলো না, পারলে প্লিজ ক্ষমা করে দিও, কিছু করার ছিল না আমার। বাই দ্য ওয়ে, তোদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা আমার এই দিনটাকে এতটা স্পেশাল করে তুলেছে। শুধু এই বছর বলে না, প্রতিটা বছরই আমার জীবনে নতুন কোনো জন্মদিন নিয়ে আসিস তোরা, তো তার জন্য আমি খুবই হ্যাপি এবং আমি খুব ব্লেসড তোদের মতন বান্ধবী পেয়ে। থ্যাংক ইউ রে আমার জীবনে এসে আমার জীবনটাকে আলোকিত করার জন্য। আর প্লিজ ছেড়ে চলে যাস না, কারণ তোদের ছাড়া আমি অন্ধ। বাই দ্য ওয়ে, খুব তাড়াতাড়ি গিফট আনবক্সিংয়ের ভিডিও আসছে, এবার গ্যারেন্টি ঠকাবো না, তার জন্য প্লিজ 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 একটু অপেক্ষা করো। তো টাটা, বাই বাই, গুড নাইট।